আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আমি ভাবনা হাজির হয়ে গেলাম সুন্দর ছোট্ট বেবিদের জন্য, সোনামণিদের জন্য সুন্দর একটি ড্রেস নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ড্রেসের ব্যাক সাইডটা খুব সুন্দর এবং সামনের সাইডটাও খুব সুন্দর। তো বেশি বকবক করবো না, চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এবং গলার সাইডে আমরা 2 ইঞ্চি দিলাম এবং ডাউন সাইডের জন্য আমরা দিলাম 1.5 ইঞ্চিতে। তারপর আমরা শোল্ডারের জন্য নিচ্ছি 2 ইঞ্চি, ওইখান থেকে আমরা আর্ম হোলের জন্য নিচ্ছি 4.5 ইঞ্চি। তারপর আমরা হাতার শেপ করে নিচ্ছি। তো এটা 2 বছরের মেয়ে বাবুর জন্য আমি বানিয়েছিলাম, এটা আমার মেয়ের জন্য বানিয়েছি। এবং আমরা লং নিয়ে নিচ্ছি 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো দোনো কাপড়টা কিন্তু এটা শুধু সামনের পাটটাই হবে, যে 2টা কাপড় নিয়েছি আমরা, দুটোটা কাপড়ই সামনে হবে, যেহেতু ফিতা আমি লাগাবো। আপনারা ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তারপর আমরা কাপড়গুলোকে কেটে নিচ্ছি এবং যেহেতু আমি জর্জেট কাপড় নিয়েছি একটু সাবধানে কাটতে হয়েছিল। আর আপনারা যদি সুতি কাপড় নেন তো সমস্যা হবে না, তো জর্জেট কাপড় যেহেতু তাই আমি একটু ওইভাবে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপর আমরা এটাকে রেখে দিচ্ছি। এখানে আমি কাপড় নিয়েছি 4 ইঞ্চি পরিমাণে এবং এটার লম্বা হচ্ছে 27। তারপর আরেকটা কাপড় নিয়েছি আমি, ওইটা হবে 2টা আর এটা হবে 2টা। এটা হচ্ছে বুকের জন্য, বুকের সাইডে ফিতার জন্য। এটা নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণের পাশে এবং এটার লংও আমি নিয়েছি 27 ইঞ্চি পরিমাণ। তো দুইটা হবে উপরে ঘরের মধ্যে অ্যাটাচ করার জন্য আর 2টা হবে বুকের সাইডে এটা বাঁধার জন্য। তারপর আমরা নিচের স্কার্টটা তৈরি করে নিচ্ছি। তো আমি ভিডিওর অফ স্ক্রিনে আমি কাট করে নিয়েছিলাম, তাই আমি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা লম্বা নিয়ে নিয়েছি আমরা 10 ইঞ্চি, সামনে হবে 10 ইঞ্চি এবং পিছনে হবে 11 ইঞ্চি। তো এই যে 10 ইঞ্চি দেখতে পাচ্ছেন, এটা চারো সাইড দিয়ে সামনের পাটটাতে 10 ইঞ্চি হবে এবং পিছনের সাইডটাতে হালকা বরাবর নিচ দিয়ে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। তারপর আমরা উপরের পাটটাকে বসিয়ে উপরে তারপর আমরা কাট করে নিচ্ছি। আমরা এখন সেলাইয়ের পর্বে চলে এসেছি। তো ফার্স্টে আমরা ফিতাগুলোকে সেলাই করে নেব। তার জন্য কোনাকুনিভাবে এক সাইডটা দিয়ে আমরা সেলাই বসিয়ে দিচ্ছি এবং আমরা ফিতাগুলোকে সবকটা 4টা ফিতাকে আমরা সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমরা কাপড়টাকে উল্টিয়ে নেব। তো আমি কেচির সাহায্যে করছি। তারপর কোনাগুলোকে একটু চৌখা করে আমরা সমান করে নিচ্ছি এবং এগুলোর সাইড দিয়ে আমরা এখন এক সেলাই বসিয়ে দেব, তাহলে একদম সমান ভাঁজ হয়ে থাকবে। তো আমি 4টা ফিতা এখন সেলাই করে নিচ্ছি। তো ফিতা বসানো হয়ে গেছে সেলাই করা। এবার আমরা হাতার জন্য যেই উপরে ঘাড়ের সাইডে হবে সেই ফিতাগুলোকে সমানভাবে বিছিয়ে নিচ্ছি। পিনাপের সাহায্যে আমরা বসিয়ে নেব। তো বুকেরগুলোকে আমরা বসিয়ে নিচ্ছি, যেহেতু বুকেরটা আমি 3.5 ইঞ্চি নিচে দিয়েছি, তো আমি অপোজিট সাইডটাতেও 3.5 ইঞ্চি উপরেই ফিতাটা বসাবো সমানভাবে। আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করে লাগাবেন, তা না হলে কিন্তু আঁকাবাঁকা হয়ে থাকবে। তো আমি পিনাপের সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। প্রথম যেই পাশটাকে আমি উপরে রাখবো সেই পাশটার উপরে ফিতাগুলোকে সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি। তারপর আমরা যে সাইডটাকে ব্যাক সাইড রাখতে চাচ্ছি সেই কাপড়টাকে আমরা উপরে বসিয়ে দিচ্ছি। তারপর আমরা এই ফিতাগুলোর উপর দিয়ে আরেকটা সেলাই বসিয়ে দেব। আশা রাখছি বুঝতে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি যে যাতে আপনাদের ভুল না হয়। ফার্স্টে একটা কাপড়, যে কাপড়টা আমরা বুকের সাইডে রাখতে চাচ্ছি সামনে, সেই কাপড়টার উপর আমরা ফিতাগুলোকে সমানভাবে বসিয়ে নিয়েছি। তো সমানভাবে বসিয়ে আমরা ভিতরে যে কাপড়টা দিব সেই কাপড়টাকে উপরে বসিয়ে তারপর আমরা সেলাই করে নিচ্ছি। সুন্দরভাবে সেলাইটা বসিয়ে দেব। বারবার কাপড়টাকে আপনারা ঠিক করে নেবেন, সমান করে সুন্দরভাবে বসিয়ে নেবেন।
পেরেছেন যে না আমি সেলাইগুলো খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি ফিতাটির মধ্যে। এবার আমরা উপর সাইডটাতেও কেনার দিয়ে আমরা সেলাই করে নেব। সমানভাবে দেওয়ার কারণে কিন্তু সমানভাবে হয়েছে। তো আমাদের ফিতাগুলো বুকের সাইডে লাগানো হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে উপরের সাইডটা। এবার আমরা চলে যাব আমাদের নিচের সাইডটাতে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। আপনারা তো ভিডিওতে দেখেছেনই, তারপর আমি আপনাদেরকে দেখাই। দেখতে পেরেছেন সামনের সাইডটা কিভাবে আমরা অ্যাটাচ করব। তো তার আগে ফার্স্টে আমাদের করে নিতে হবে পিছনের ব্যাক সাইডটাকে, যেটাতে আমরা 1 ইঞ্চি লং করেছি ওইখানে আমরা মার্ক বরাবর মানে সামনের সাইডটা বাদ দিয়ে পিছনের সাইডটুকুতে একটা রাবারের ঘর বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন রাবারের ঘর বানানোর পরে যে সাইডটা একটু বল্টিয়ে থাকবে ওই সাইডটাতে আমরা হালকা একটু কাট করে এখান থেকে আমরা আবার সামনের বডির জামার যেটা আমরা বানিয়েছি ফার্স্টে ওইটাকে আমরা টপটাকে সেলাই করিয়ে দেব। তো আমাদের সেলাই করা হয়ে গেছে। তো পিছনের সাইডটা তো সারানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা রাবার বসিয়ে নেব, রাবার লাগিয়ে নেব। তার জন্য আমরা এখন রাবার নিব। সামনের পাটটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অ্যাটাচ করেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6 ইঞ্চি পরিমাণে। তো বডি আসবে 9 ইঞ্চিতে, এই 10 ইঞ্চিতে। তো আমি সেজন্য 6 ইঞ্চি পরিমাণে রাবার কেটে নিয়েছি। এবার আমরা এটাকে লাগিয়ে নেব জামাটার মধ্যে। লাগানো হয়ে গেলে আমরা সেফটি পিনটাকে খুলে আমরা আবার ওইখানটাতে সেলাই বসিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু ফিনিশিং ভাবে সেলাই দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা হয়ে গেছে আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব নিচের যেই আমরা কুচিটা দিয়েছি সেটা তৈরি করতে। তো এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি এবং সাইড দিয়ে হালকা করে আমরা বটা দিয়ে সেলাই বসিয়ে দিয়েছি। তো এবার আমরা কুচি বসিয়ে নিচ্ছি। তো জামাটার ঘের যতটুকু তার থেকে ডাবল করে কাপড়টা নিতে হবে। তো আপনারা যখন জামা বানাবেন অবশ্যই ঘের যতটুকু থাকবে জামার পুরো জামাটা মাপ দিয়ে তার থেকে ডাবল কাপড়টা নেবে। তারপর চিকন করে এভাবে কুচি করে নেবেন। তাতে কি হবে, কারণ কুচি করার পর জামাটার অরিজিনাল ঘের অনুযায়ী চলে আসবে। এবার আমরা জামার নিচের সাইডটার সাথে এই কুচিটাকে বসিয়ে দিচ্ছি। জামাটাকে সোজা সাইডে রাখছি এবং কুচিটাকে আমরা সোজা সাইডে রেখে উপরে থাকবে উল্টো পাটটা। তারপর আমরা সেলাইটা দিয়ে দিচ্ছি। নিচে থাকবে সোজা পাট, তারপর তার উপরে কুচিটাও থাকবে সোজা পাট, মানে সোজা পাট দুইটা ভিতরে থাকবে এবং উল্টো পাট দুইটা বাহিরে থাকবে। তো আমাদের কুচিগুলো বসানো হয়ে গেছে। তারপর আমরা এই কুচির উপর দিয়ে আরেকটা ফিনিশিংভাবে সেলাই করে নেব। তো এইভাবে ব্যাস হয়ে যাবে আমাদের এই সুন্দর বেবি ড্রেসটা। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু আমি নতুন ভুল ত্রুটি হতে পারে। তো এবং কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো, এবং যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে ঘুরে আসবেন। এই ভিডিওটার মধ্যে যারা নতুন আছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।